নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার অষ্টম পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বরানগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, সংবাদ মাধ্যমে যিনি বাবা নামে পরিচিত, মানে বামেদের বাজি, তরুণ তুর্কি নেতা মিস্টার সায়নদীপ মিত্র স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার সায়নদীপ মিত্র স্যারের এই যে খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়নায় উপকৃত করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে থাকার এগিয়ে রাখার এবিপি আনন্দ, তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। সায়নদীপবাবু জানিয়েছেন উনি আদর্শগতভাবে চীনের ফ্যান হলেও, মানে চীনের সমাজতন্ত্রের ফ্যান হলেও, উনি খাদ্যগতভাবে বা খাবার সময় উনি পছন্দ করেন মোগল সাম্রাজ্যবাদী বিরিয়ানি বা মোগলাই খাবার। সো খাবারের বেলায় ওনার সাম্রাজ্যবাদী শক্তির খাবার পছন্দ হয়, কিন্তু সমাজবাদী বা সমাজতন্ত্রী চীনের খাবার ওনার পছন্দ নয়। এরপরে উনি জানিয়েছেন উনি ভোট প্রচারের ফাঁকে উনি কম রেটদের বাড়িতে খেয়ে নেন, উনি বেশি রেটদের বাড়িতে খান না। মানে অল্প লাল যারা তার বাড়িতে উনি খান, বেশি লাল হলে তার বাড়িতে উনি খান না। এবং ওনার এই খাদ্যাভ্যাস ওনাদের দলকে মহাশূন্য থেকে ফেরত আসতে সাহায্য করে কিনা সেটি এখন দেখার। সায়নদীপবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার ভোট যাত্রা শুভ হোক। পুরো ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন। আমাদের সকলের প্রিয় এগিয়ে থাকার এগিয়ে রাখার চ্যানেল এবিপি আনন্দের গ্রাফিক্স চিত্র সহযোগে যখন সায়নদীপবাবুর খাদ্যাভ্যাস পরিবেশন করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি একটি বাদামি রঙের টেবিলে সুসজ্জিত একটি স্টিলের থালা। তাতে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, একটি সবজি, একটি বড় মাছের বা ইলিশ মাছের বা বড় একটি ইলিশ মাছের ঝোল এবং সঙ্গে দই। যদিও এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম দাবি করেছেন ওটি টক দই, আমরা কেউ খেয়ে দেখিনি ওটি টক কিনা। এবং অবশ্যই উনি দাবি করেছেন এটি নাকি পাবদা মাছ। পাবদা মাছ এ যাবৎকালে আমরা এরকম কখনো দেখিনি। যাই হোক, যখন রিয়েল খাদ্য তালিকা আমরা দেখতে পাচ্ছি ওনার টেবিলে, তখন আমরা দেখতে পাচ্ছি টেবিল ক্লথটি সাদা এবং লাল, এবং অদ্ভুতভাবে সুপরিকল্পিতভাবে যিনি ওনাকে খাবার দিয়েছেন, তিনি ওনাকে যে থালাটি দিয়েছেন সেটি সাদা লাল থালা। উনি জানতেন যদি উনি সাদা নীল থালায় খাবার দিতেন তাহলে ভবিষ্যতে এই ভিডিওতে আমি ওটা নিয়ে অবশ্যই কিছু টিপ্পণী করতাম। সেই জন্য উনি জ্ঞাতসারেই নিজের বুদ্ধি করেই এটিকে সাদা লাল থালায় খাবার ওনাকে দিয়েছেন। এখানে যদিও আমরা কোনো পাবদা মাছ দেখতে পাইনি, তবুও এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডামের কথা আমরা বিশ্বাস করেছি, উনি পাবদা মাছ খান, এটা আমি বিশ্বাস করেছি। এরপর দেখা যাচ্ছে ওনার পাতে পড়ছে ঘি, সাদা ভাতের ওপর ঘি। উনি খুব বিনয় সহকারে বলছেন যে না বেশি দেবেন না, অল্প দেবেন। কিন্তু যখন পুষ্টিগত গুণমান বিচার করছেন এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম, তখন উনি ঘি নিয়ে কোনো মন্তব্য করেননি, কারণ উনি জানেন যে ঘিয়ের কোনো পুষ্টিগত গুণমান সেই সেন্সে নেই। ঘি খেলে কোলেস্টেরল বাড়ে, তাই এটি শরীরের পক্ষে ক্ষতিকর। এখন এই খাদ্যাভ্যাস ওনাকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করে কিনা, বা ওনার দলের মহাশূন্য থেকে ফেরত আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এই খাদ্যাভ্যাসে কোনো রকম ভোট ভাগ্যের পরিবর্তন হবে কিনা, তাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ। সায়নদীপবাবু ভালো থাকবেন।